বেদিকা, এখান থেকে চলে যাও। এখানে যা কিছু হচ্ছে সেখানে তোমার আর তোমার নেশার জিনিসের কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে এটা? কেন হচ্ছে? আমি আবার বলছি এখান থেকে চলে যাও। কিন্তু এইসব কেন? ও, আমাদের ওই নতুন পাগল মায়ের সাথে অফিসিয়ালি সাত পাকে খুঁজছো না তো? উত্তর দিচ্ছ না কেন আমাকে? কি 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 এটা কি হচ্ছে? ধীরেন্দ্র, হোমে অগ্নি দাও। মা বেদিকা, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য এখানকার পরিবেশ অশুদ্ধ হচ্ছে। হোয়াট পরিবেশ? হ্যাঁ, এই যে এই বাড়ির পরিবেশটা যেটা শেষ করে রেখে দিয়েছেন আপনি। যেদিন থেকে আপনি এসেছেন না, আপনি কেন চলে যাচ্ছেন না এই বাড়ি থেকে? শাট আপ! আউচ! ওয়াও! আরে আগুনটা নেভাও কেউ! এই, কেউ আছো? এটা তুমি কি করলে বাবা? বসু তাকে ভয় পেয়ে আমাকেই সহ্য করে ফেললে। যখন তুমি মরে যাবে না, তোমার নামে শপথ করে বলছি, আমি এক ফোঁটাও চোখের জল ফেলবো না। ধীরেন্দ্র, আজ থেকে ঠিক 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। এটাকে দুর্ভাগ্য বলো বা বিড়ম্বনা, কিন্তু তোমার মৃত্যু তোমারই কোনো আপন লোকের দ্বারা হবে। আরে কেউ এসে আগুনটা নেভাও! কেউ নেই, কেউ আগুন বাঁচাও! নেভাবার কেউ নেই। কেউ নেই এখানে। ধর্মপত্নী হওয়ার ইচ্ছে, যাও। সতী হওয়ার সুযোগ, যাও যাও যাও। আরে ধীরেন্দ্র, কি হয়েছে? বাবা, বাবা! আরে দিদি, বাবা, মা, কি করছো? আরে বাবা! আরে ধীরেন্দ্র! এই আগুন কি করে লাগলো বেদিকা? তোর মাই তো লাগিয়েছে বাবাকে দিয়ে। আরে কেউ বাঁচাও ওদের! বাবা! শ্রেয়া, ফায়ার ব্রিগেডকে ফোন কর। বাবা! আরে ধীরেন্দ্র! আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসুন।
কিছু ওষুধ লিখে দিয়েছি, আনিয়ে নেবেন। ডাক্তারবাবু, ধীরু দাদা ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি, হি ইজ ফাইন। বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে, নানা অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। ওকে। দেখো না, যজ্ঞের আগুন থেকে বাড়িতেই আগুন লেগে গেল। এর থেকে অশুভ আর কি হতে পারে বলো? ধীরু দাদা, দেখলেন গুরুদেব, দেখলেন আপনি আমি মৃত্যুকে কিভাবে আবার হারালাম। হারিয়ে দিয়েছি আমি মৃত্যুকে। ধীরেন্দ্র, মৃত্যুকে তুমি হারিয়ে দাওনি। তোমার কোনো আপনজন তোমাকে মারার চেষ্টা করেছিল। কয়েকদিন আগেই যে তুমি পুণ্য অর্জন করেছো, তার জন্যই তোমার প্রাণ রক্ষা হলো। পুণ্য? কিসের পুণ্য? শালিনী। শালিনী নিজের প্রাণের বাজি রেখে তোমাকে বাঁচিয়েছে। ও ঠিক আছে তো? শালিনীও অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু বসুদা ওকে কোথাও নিয়ে গেছে। বসুধা ওকে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে ও? কোথায় নিয়ে গেছে ও? দেখি। না মা, আমি এই সম্পর্কটাকে মানি না। তাই জন্য তোমার সিঁথিতে সিঁদুর আমি লাগাবো না। শালিনী, চলো বাড়ি চলো। মা কোথাও যাবে না। বসুধা, আমি তোমাকে বললাম তো, এবার আমরা এখানেই থাকবো। যজ্ঞে যা হলো তা কি যথেষ্ট নয়? বেদিকা মাকে এক মুহূর্ত সহ্য করতে পারে না, আর যতদিন বেদিকা ওইখানে আছে ততদিন মা ওখানে যাবে না। মা, বসুধা, শালিনীর ওপর ও বাড়িতে আর কোনো অত্যাচার হবে না। চলো। কেন বাবা সম্পর্কগুলোকে গোলাচ্ছে? কেনই বা বাবা নাটক করছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মায়ের সিঁথিতে টানাই লাল দাগ মায়ের সৌভাগ্য না দুর্ভাগ্য?
অনেক অনেক অভিনন্দন বিক্রম। এত কম বয়সে এসিপি হয়ে গেলে। আমি আশা করছি যে তুমি রিটায়ার করার আগে কমিশনার অফ পুলিশ নিশ্চয়ই হবে। উইশ ইউ অল দ্য বেস্ট এসিপি বিক্রম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। एसीपी विक्रम आगरकर हियर। অফিসার, ধীরেন্দ্র রায় সিংহানিয়া বলছি। হ্যাঁ বলুন। আমি কোনো পার্সোনাল কাজের জন্য এই ফোনটা করিনি, অফিসিয়াল কাজের জন্য ফোনটা করছি। আমি আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম। এখন এই পেপারে আপনাদের বাড়ির দুর্ঘটনা সম্বন্ধে জানতে পারলাম। ওটা কোনো দুর্ঘটনা ছিল না অফিসার, আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমি এক্ষুনি এফআইআর করতে চাইছি এবং আমার নন বেলেবল ওয়ারেন্ট চাই। আমি তারই নামে এফআইআরটা করতে চাই যে আমাকে কাল রাতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু আগুনটা লাগালো কে মিস্টার রায়সিংহানিয়া? যার সাথে তুমি আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে বিয়ে করার কথা ভাবছো, সেই বেদিকা রায় সিংহানিয়া। ও আমাকে প্রাণে মারতে চেয়েছিল, আমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। অফিসার, এই কেসটা তোমার জন্য আমি জানি খুবই মুশকিলের, কিন্তু বেদিকা রায় সিংহানিয়া আমাকে মারতে চেয়েছিল। তুমি এক্ষুনি ওকে গ্রেপ্তার করো। দেওয়াল যে বিরুদ্ধে, সীমানা সেই বিরুদ্ধে, প্রতি ইট কথা বলে কেন ঘরেরই বিরুদ্ধে? এই রক্তেরই সম্পর্ক কেন রক্তেরই বিরুদ্ধে? কেন নিজের মানুষ দাঁড়ায় নিজেদেরই বিরুদ্ধে? দেওয়াল যে বিরুদ্ধে, নিজের আগুনেই ভস্ম হয়ে যাও বাবা, হয়ে গেল যজ্ঞ। আরে কেউ এসে আগুনটা নেবো। কেউ নেই এখানে, কেউ নেই। এরম করে কি দেখছো আমাকে? কি হলো বাবা? বাবা? কে বাবা? কার বাবা? কাল রাত পর্যন্ত এই ফুলটা আমার মধ্যেও ছিল। কি কি বলছো কি? কেন, গতকাল রাতে কি কি করেছো মনে নেই? কি হয়েছিল কাল রাতে? গতকাল রাতে এ বাড়িতে এমন আগুন লেগেছিল যাতে তোমার আর আমার বাবা মেয়ের সম্পর্ক পুরে ছাই হয়ে গেছে। তোমার আসল রূপটা আমি জানতে পেরে গেছি বেদিকা, যেটা হচ্ছে একটা শত্রুর রূপ, যেটা এখনো আছে, যদিও শত্রুর থেকেও বিভৎস ওই চেহারা। আর তুমি তো জানোই আমি আমার শত্রুদের সাথে কি ব্যবহার করি এবং তাদের কি হাল করি। তুমি তো ভালো করে জানো সেটা। আমার শত্রুদের আমার হাত থেকে শুধু দুজন বাঁচাতে পারে, একজন ওপরওয়ালা আর একজন স্বয়ং ধীরেন্দ্র রায় সিংহানিয়া। ফাইন, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না হয়েছেটা কি। রাতের ঘটনাটা আমিও ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখন যেটা ঘটবে সেটা ভালো করে বুঝিয়ে দিতে চাই। ও গড! অফিসার, এই মহিলাকে গ্রেপ্তার করুন। কি? ও কাল রাতে আমার বাড়িতে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আমাকে প্রাণে মারতে চেষ্টা করেছিল। কি ব্যাপার?
আজ সকাল সকাল আমার কাছের মানুষরা হঠাৎ এত দয়া করছে কেন আমার উপর? সরি বেদিকা। প্রমোশনের পর প্রথম কাউকে অ্যারেস্ট করছো, তাই না? কারণ আমি এখন ডিউটিতে রয়েছি। কনগ্রাচুলেশন। সি ইউ, দেখা হবে। ধীরেন্দ্রর মহাযজ্ঞে বিফল হওয়ার কারণ হল ঈশ্বর ওর কষ্টার্জিত পুণ্য অর্জনকে স্বীকার করে নিলেন না। ওর অর্জিত পুণ্যের সংখ্যা শূন্যই ছিল, আর শূন্যই রয়ে গেল। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই ধীরেন্দ্রর মৃত্যু আরো অনেক বেশি নিশ্চিত হয়ে যাবে। আর সেই কারণেই ধীরেন্দ্র নিজেই নিজেরই শত্রু হয়ে উঠছে। আরে তুই আমাদের মতন তো নোস, তোকে তো বড় লোক মনে হচ্ছে। টাকা আছে যখন কি লোচা করেছিস তুই? বল না, আমরা সব একই জাতের। তোমার সঙ্গে দেখা করতে কেউ এসছে। হ্যাঁ, পাঠিয়ে দাও। ধীরেন্দ্র রায় সিংঘানিয়া এসেছে হয়তো। নিজের ভুল বুঝতে পেরেছে, এবারে মত চাইতে এসেছে। তুই এখানে কেন এসেছিস? তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই যা এখান থেকে। এটাই দেখতে এলাম যে তোর চিন্তাধারা পাল্টেছে কি পাল্টায়নি। রাখের দিনটা মনে আছে, যখন আমি জেলের ভেতরে ছিলাম আর তুমি নীতিবাক্য শোনাতে এসেছিলে? এখনো সময় আছে, নিজেকে পাল্টে নাও। উপদেশ তো এমন করে দিচ্ছিস, মনে হচ্ছে জীবনে অনেক কিছু করে ফেলেছিস। হ্যাঁ, নিজের অবস্থাটা দেখ, সেটাকে ঠিক করা গে, তারপর এসে লেকচারটা দিস। না হলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, একটা ভিখারি বিজনেসম্যানকে শেখাচ্ছে বিজনেসটা কেমন করে করতে হয়, কিংবা কোনো অন্ধ একটা সুস্থ লোককে রাস্তা পার করাচ্ছে। তুমি কখনো বদলাবে না? না, না, চেষ্টাও করিস না। আর কোনো কাজ থাকলে বল, নয়তো যা এখান থেকে। আমি এটাই জানতে এসেছি যে সন্ধ্যা চাওড়াকে তোমার সাথে দেখা করতে এসেছিল। তুমি কি জানো কোথায়? তোর এই কথাটা কেন মনে হচ্ছে যে আমি জানি সন্ধ্যা কোথায় আছে? আর এমনিতেও যেসব মেয়েদের বাবা মরে যায়, বয়ফ্রেন্ড লিডারগিরি করে, জেলে যাতায়াত করতে থাকে, তাদেরকে সাধারণত খারাপ পাড়াতেই দেখতে পাওয়া যায়। লজ্জা হয় তোকে দিদি বলতে? তাহলে বলিস না, তোর সৎ দিদি তোর নিজের দিদি, এটাই বলেছিলিস না তুই আমাকে? আর চেঁচাতে হয়তো যা, রাস্তায় গিয়ে চেঁচা, সন্ধ্যার নাম ধরে চেঁচা। আর যদি পারিস দিনের বেলা চেঁচাস, রাত্রেও ডিউটি থাকে। তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আমি বলে দিচ্ছি। তোর ভাগ্য ভালো যে তুই জেলের মধ্যে আছিস, তাহলে